আম দিয়ে বানানো একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। গরমকালে আমের তো জুড়ি মেলা ভার, আর আম দিয়ে যদি আমরা এই ধরনের সুস্বাদু রেসিপি বানাতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা। দেখুন, আমি এটাকে যখন কেটে নিচ্ছি কত সুন্দর ভেতরটা সফট হয়েছে। আমের ফুলুরির জন্য আজকে আমি নিয়ে নিয়েছি 3টে পাকা আম। এরপরে আমি আমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত আমগুলো ছোট ছোট করে পিস করে ব্লেন্ড করে নেব। একবারে স্মুথ একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এরপরে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, ট্রান্সফার করে বাটির মধ্যে পুরোটা ঢেলে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। ময়দার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ, ময়দার হাফ কিন্তু আমাদের চালের গুঁড়ো দিতে হবে। তারপরে দিলাম 2 চামচ সুজি, আর দিলাম সামান্য 1 চিমটা নুন, আর দিচ্ছি চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর 2 চামচ দিচ্ছি, কারণ 2 চামচেই আমার হয়ে যাবে। আমটা প্রচণ্ড মিষ্টি ছিল। তারপরে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কোনো দুধ বা জল কিচ্ছু লাগবে না, মিক্সচারটা ভালো করে দেখে নেবেন। আর এখানে আমি দিচ্ছি কিন্তু মৌরিটা দিলে অবশ্যই টেস্টটা আরও ভালো হবে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলের পরিমাণ কিন্তু একটু বেশি হবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হলে আমি আমের মিক্সচার থেকে একটু একটু করে নিয়ে এরকম ফুলুরির মতো আকারে একদম ছোট্ট করে এইভাবে দিয়ে দিতে হবে। তার জন্য কিন্তু মিক্সচারটাই আমাদের মেন। আর সবসময় বলি, এটাতে কিন্তু মানে একদম বেশি লিকুইড যেন না হয়, একটু শক্ত ধরনের করে ভালো করে মাখতে হবে, তাহলেই কিন্তু এত সুন্দর সুন্দর হবে দেখতে। ব্যাস আমাদের ছাড়া হয়ে গেছে। আর ফার্স্ট ব্যাচে আমার এখানে 8টা থেকে 9টা মতো ধরে গেছে, তাই আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আর এক পিঠ লাল করে ভেজে নিতে হবে। এইভাবে 2 পিঠ আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা। আর আপনি যখন এটা খাবেন দেখবেন ভেতর থেকে একটা সুন্দর একটা আমের ফ্লেভার আসছে। আমার আমের ফুলুরি একদম আজকে রেডি হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না এটা তালের বড়া বা তালের ফুলুরির মতো, কিন্তু না, এটা পুরোপুরি আম দিয়েই বানানো। একবার আপনারা বাড়িতে ঠিক আমি যেভাবে বললাম এইভাবেই একবার বানিয়ে দেখুন। আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে। যখন আমি এটা কেটে দেখলাম এত সুন্দর দেখতে হয়েছে আর এত নরম, মানে এর কোনো তুলনাই হয় না। একবার আপনারা বাড়িতে বানান, আমার বিশ্বাস আপনারা প্রত্যেকের কাছে অনেক অনেক প্রশংসা পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে।